আপু এই প্রোডাক্টটা খুব ভালো। কি বলেন আপু, এখনই কিনবো, চলো কিনি। আপু এটাও কিন্তু অনেক ভালো, এটাও ভালো, চলো কিনি। হোয়াট? পছন্দের ইনফ্লুয়েন্সার আপু বলছে এটা ভালো, তার মানে এখনই এটা নিতে হবে। এটা কি আসলেই করা ঠিক হচ্ছে? দেখুন, এটাও আমি বলছি কারণ একটা সময় এই কাজটা আমি করে এসেছি। বাট নিজের স্কিন বোঝা, এটা দরকার কিনা সেটা বোঝা, এবং প্রোডাক্টটার মধ্যে আসলে কি আছে সেটা বোঝা কি জরুরি না? আমি বলছি না আপনি কিনবেন না, আপনি অবশ্যই কিনবেন, তবে তার আগে আপনার নিজের স্কিন বুঝতে হবে। আপনার নিজের স্কিনে এই প্রোডাক্টটা আদৌ দরকার কিনা সেটাও তো আপনার বুঝতে হবে। জাস্ট আপু বলছে ভালো, এখনই কিনতে গেলাম, জাস্ট এটা আমি ডিমোটিভেট করছি। এমনকি আমিও যদি কোনো প্রোডাক্টের রিভিউ দিই যেটা আমার ভালো লেগেছে এবং আমি বলেছি ভালো লেগেছে, সেটাও আপনি কেনার আগে অবশ্যই বুঝে শুনে এবং নিজের স্কিন বুঝে প্রোডাক্ট বুঝে কিনবেন। তার আগে একটা বিষয় রয়েছে, ইনফ্লুয়েন্সার আপুরা বা বিউটি ব্লগার আপুরা কিন্তু প্রোডাক্ট প্রমোট করে, অনেক সময় পেইড হয় বা পিআর হয় বা বিভিন্ন কারণে তারা কিন্তু প্রমোশন করে। তো আপনার কিন্তু বুঝতে হবে যে আপনার ওই প্রোডাক্টটা দরকার কিনা। অনেক সময় আমি দেখেছি যে ইনফ্লুয়েন্সার আপুরা কিন্তু প্রোডাক্টের ডিটেলস দিয়ে দেয়, কার কার জন্য ওই প্রোডাক্টটা জরুরি সেটাও বলে দেয়। এবং উনি যদি বলে যে এই প্রোডাক্টটা কার জন্য এবং কোন কোন স্কিন কনসার্নকে এটা হেল্প করবে, সেটা কিন্তু আপনার নিজেরও বুঝতে হবে যে হ্যাঁ আমার স্কিন টাইপ ওরকম কিনা, আমার স্কিন কনসার্নও ওরকম কিনা, এবং ওই প্রোডাক্টটা আসলেই আমার দরকার কিনা। প্রোডাক্টে ভালো খারাপ থাকবে, তবে ভালো প্রোডাক্ট মানেই সেটা কি আপনার জন্য জরুরি? আপনার জন্য জরুরি কোনটা সেটা আপনার বেছে নিতে হবে। ইনফ্লুয়েন্সার আপুরা কিন্তু সবাইকে ধরে ধরে বলতে পারবে না যে হ্যাঁ এটা আপনার জন্য, এটা আপনাকে 100% স্যুট করবে। এটা আসলে বলা সম্ভব না, কারণ সবার স্কিন সেম না, আবার সবার স্কিন সেম প্রোডাক্টে সেম ভাবে রিয়াক্টও করে না। এখন আমি আপনি যদি সম্পূর্ণ ইনফ্লুয়েন্সার আপুর উপর ছেড়ে দিই এবং সেই প্রোডাক্টটা না বুঝে কোনো কিছু না দেখে কিনি, এবং সেটা যদি আমার বা আপনার স্কিনে স্যুট না করে, সেখানে কি আসলে দোষটা ইনফ্লুয়েন্সার আপুর? আমার স্কিন, আমার টাকা, দায়িত্বটা কি আমার না? আমি অনেক গার্লস গ্রুপে দেখেছি যেখানে আপুরা কথা বলে যে এই আপুর কথায় আমি এটা নিয়েছিলাম, একদম ফালতু, কাজ করে নাই, এই অনেক অনেক কিছু হয়। আচ্ছা, এবং পছন্দের ইনফ্লুয়েন্সার আপুদের কাছে আমরা এটা আশা করি যে তাদের প্রোডাক্ট ইউজ করে আমার অনেক ভালো লাগবে। তবে স্কিন পার্সন টু পার্সন ভ্যারি করে, সবার স্কিনে সবকিছু স্যুট করে না। এখন ইনফ্লুয়েন্সার আপু যখন ওই প্রোডাক্টের রিভিউ দিয়েছে, সে কিন্তু তার স্কিন টাইপ বুঝে, তার স্কিনের যেমন এক্সপিরিয়েন্স হয়েছে সে সেটার উপরে নির্ভর করে কিন্তু রিভিউটা দিয়েছে। এখন আপনার স্কিন এবং ইনফ্লুয়েন্সার আপুর স্কিনটা কি সেম? এমনকি অনেক সময় সেম টাইপ স্কিনেও সেম প্রোডাক্ট সেম ভাবে কাজ করে না। এটা অনেকটা কেমিস্ট্রির মতো, ব্যতিক্রম থাকবেই। যদি কোনো খারাপ প্রোডাক্ট কিনি তাহলে বড়জোর আমরা ইনফ্লুয়েন্সারটাকে তো গালি দিব, তবে যেটা ক্ষতি হওয়ার সেই ক্ষতিটা তো আমার আপনার হয়ে যাবে। কারণ দিন শেষে এটা আপনার টাকা, আপনার স্কিন, দিন শেষে এই দায়িত্বটা কিন্তু আপনার। তবে আমি অনেক আপুদের মধ্যে দেখেছি প্রোডাক্ট নিয়ে রিসার্চ করার যে ইচ্ছাটা সেটা না একদমই নেই। একটু প্রোডাক্ট দেখা, প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট গুলো দেখা, প্রোডাক্ট সম্পর্কে একটু রিভিউ দেখা, যে হ্যাঁ কার কার স্কিনে কেমন কেমন ভাবে রিয়াক্ট করতেছে, এটা পজিটিভ নেগেটিভ মিক্সড রিভিউ কেমন আছে, এগুলো তো একটু নিজেরও রিসার্চ করতে হয়। যেহেতু আমি ইনফ্লুয়েন্সার বিউটি ব্লগার কিছু না, জাস্ট একজন কাস্টমার এবং রিভিউয়ার, তো আমি এভাবে আমারটা শেয়ার করলাম।